চিরনূতনের দিল ডাক। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাঙালির আবেগ, অনুভূতি আর সংকটে কবিগুরুর গান কবিতা জুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। বহুমাত্রিক সৃজন কর্মে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ। মানুষের মনের শান্তি, কল্যাণ ও সুগভীর বোধ তৈরি করেছেন নিপুণ প্রত্যয়ে। নৈতিক অবক্ষয় দূর করে নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতিতে আকৃষ্ট করতে রবীন্দ্র পাঠ অপরিহার্য বলে মনে করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক লাইসা আহমেদ। তবে এজন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে বলেও মত তার। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আকাশ ভরা সূর্য তারা, হে নূতন দেখা দেখ আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশক কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে রবীন্দ্রনাথের জন্ম, তার সাহিত্য কিরণ আজও বাঙালি জীবন ও মানুষে এখনো দীপ্তমান। সাহিত্যে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে আনে বিশ্বমর্যাদা। তাই তো শতবর্ষ পরেও মঙ্গল আলোকে কৌতূহল ভরে বাঙালি স্মরণ করে রবি ঠাকুরকে। বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক কবিগুরু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। 80 বছরের জীবনে তিনি লিখেছেন 52টি কবিতা গ্রন্থ, 13টি উপন্যাস, ছোট গল্পের বই 95টি, গদ্য গ্রন্থ 36, নাটক 38টি, এঁকেছেন 2500-এরও বেশি চিত্রকর্ম। রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসা বললেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আজও প্রাসঙ্গিক। তাই বাঙালির হাজার বছরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে যে প্রজন্মের বিচ্যুতি ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র চর্চা জরুরি। শিশু বয়স থেকে ছেলে মেয়েদেরকে রবীন্দ্রনাথের ছড়া অথবা কবিতার যদি কিংবা গানের সঙ্গে তার যদি পরিচিতি না করি, বিশেষত স্কুল লেভেল থেকে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অনেক বেশি কার্যকর হবে। কেউ সুন্দর করে বলছেন, রবীন্দ্রনাথের জীবন নিয়ে বলছেন, তার কাজ নিয়ে বলছেন, ধারাবাহিকভাবে বলছেন, সেগুলো যদি প্রচারিত হয়, আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়ে তাদের আগ্রহ বাড়বে এবং তারাও জানতে চাইবে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে মনে করেন তিনি। আমরা বাঙালি হিসেবে, আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার হাজার বছরের ঐতিহ্য কি, তার সঙ্গে কি আমার সংযোগ রয়েছে, নাকি আমি বহির্বিশ্বায়নের ফলে তাদের যেগুলো ভালো জিনিস সেটা যেমন গ্রহণ করব, যেটা খারাপ জিনিস সেটাকে বর্জন করবার মতো মানসিকতাটা তো তৈরি করতে হবে। আমি সত্যি সত্যি সেই ধারার মধ্যে রইলাম কিনা, সেই বোধটা তৈরি করতে হলে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে জোর দেওয়া দরকার। চিরন্তন সত্য, সৌন্দর্যের মাধুরীতে, প্রকৃতি ও মানবপ্রেমের সব উপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে বিচরণ করবেন অনন্তকাল। জন্মদিনে বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আতিকুর রহমান, RTV, ঢাকা।